বাবাই 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 কি করছো এখানে? দেখো আমাদের নতুন ঘর গাইস। अभी मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं। এই বাবাই লেগেছে তো মার্কেটে নতুন লঞ্চ হয়েছে, বাট প্রথম স্থান তো অন্য বাবাই বসে আছে, তিথি তুষার। বাবাই কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় বাবাই। না 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 না, এটা আমি বলছি না, এটা ছোট্ট ছেলে বলছে। ভাই আমি জীবনে অনেক নাকাচড়া দেখেছি, তার মধ্যে এটা সেকেন্ড, কারণ প্রথম স্থান তো অন্য কেউ নিয়ে রেখেছে। এ বাবাই ছিল বাবাই মিলনে না বাবাই, কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় বাবাই। ভাই ওয়ার্ডটা আমি খুব শুনেছিলাম একটা সময়, বাট এখন আর শুনতে পাই না, সময়ের সাথে তারাও কেটে গেছে। এই দোগলা যদি ছোট্ট ছেলে বন্ধু তিথি তুষারের জন্য অল বাংলা কমিউনিটির রোস্টারদের বিরুদ্ধে গিয়ে নিজে একজন রোস্টার হয়ে অন্য রোস্টারকে লাথি মারছিল। এই ছোট্ট ছেলেরা মানে এই বন্ধুত্ব করে জীবনে গাড়টা মারা গেছে, মানে যত বেশি বন্ধু করেছি তত বেশি গাড় মারা গেছে। মানে না, আমি জানতাম যে বন্ধুর বন্ধু কাজ খোলা বলে কোনোদিন না কোনোদিন বাস দেওয়া নেওয়া হয়ে যাবে, বাট সেটা এত তাড়াতাড়ি ছোট্ট ছেলের পেছনে বাসটা ভরে দেবে বলে আমি জানতাম না। হৃদয় থেকে বিশ্বাস করে থাকো, সেই তোমার সামনে এসে একদিন বলবে মে নাগিন 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 নাগিন। বিশ্বাস করো ভাই, লাইফে অনেক দোগলা চুদা দেখেছি, বাট তোর মতো ওয়ান পিস দোগলা চুদা একটাও দেখিনি। বাবাই কি খাচ্ছো? এটা কত সুন্দর লাগতো, পিঙ্ক পিঙ্ক লিচু। ওকে জুস নয়, পোলিও খাওয়া। তোর বাবার মস্তিষ্ক এখনো বিস্তার হয়নি। বাবাই কি হয়েছে? এত লাফাচ্ছে, এত আনন্দ কেন? না ভাই, সত্যি করে বলতো, আদৌ বউ পুষেছিস না কুত্তে পুষেছিস? আমি আজকে শঙ্খ বাজাতে পেরেছি। তাই আগে বরের বাঁশি বাজানো শিখ, তারপরে তো শাক বাজানো শিখবি। বাবাই বাবাই বিশ্বাস কর ভাই, এই ওয়ার্ডটা শুনলে এখন মরতে ইচ্ছা করছে। খারাপ গাইস, ওইদিকে মুখ করেছিল, ওই কারণে ওকে চকলেট দিলাম। যেই বয়সে চকলেট ফ্লেভার নিয়ে খেলবে সেই বয়সে চকলেট খাচ্ছে। আমার চ্যানেলটা খোলা আর আমাকে একটা রোস্ট দেখা যেখানে আমি প্রীতিরন বা তিথি তুষারকে রোস্ট করেছি। বাবাই রোস্ট করিসনি, বাট যতটা ভিউজ চুষে খাওয়ার ততটা তো ব্লগ বানিয়ে চুষে খেয়ে নিয়েছিস। ওরা অনেক স্বার্থপর, ওরা ওই জন্য এসিতে যাচ্ছে আর আমরা গরমে যাচ্ছি। একবার বললো না যে তোমাদের সাথে যাবো আমরা, বলে রোস্ট করলে কটা করবি? একটা, দুটা, তিনটা, চারটা, জোর পাঁচটা। আর তুমি তো আছোই চোদু যে রোস্ট করলে সম্পর্কটা খারাপ হবে, বাট এদিকে যদি ব্লগ বানাই তাহলে সম্পর্কটা আরো জটিল ভাবে ভালোভাবে বন্ধুত্ব সম্পর্ক হবে। এদিকে ভিউজও আসছে আর সেদিকে ডেইলি ব্লগও হচ্ছে। আর ভাই এই দুটো মাল এতটা যে ফক করছো দা, এতটা যে ফেকুছো দা, তাহলে সেটা তোমরা নিজের চোখে দেখে নাও। বেসিক্যালি তিথির বার্থডেতে বা তোমরা ভ্যালেন্টাইন্স ডেতে যেই জিনিসগুলো দেখো, যেগুলো আমি ওকে সারপ্রাইজ দিই, ওগুলোকে সারপ্রাইজ কম লাগে আর ন্যাকামো বেশি লাগে। এত মিষ্টি মুখটা তোমার, চকলেট কি দেবো আবার? তারপরেও কিন্তু এই ছোট গিফটটা এনেছে তোমার তুষার। যত স্বপ্ন থাকুক তোমার, পূরণ করবো সব আবদার, যতবার জন্মাবো প্রেমে পড়বো বারবার। শিব যেমন পার্বতীকে মানে, তুষার কথা রাখতে জানে। অ্যাকচুয়ালি ভাই তোদের মধ্যে এখনো ম্যাচুরিটি আছে, শুধু নামে সেটা বড় হয়ে গেছে। সরি, মানে তোরা বড় হয়ে গেছিস। আজকে আমরা ইউটিউব আর্নিং বলো বা টোটাল আমরা যত টাকা কামাই, টোটালটা কিন্তু তিথি এক পয়সার হিসাব নেয় না, এক পয়সাও নিজের কাছে রাখে। তোরের কথা মতো টোটাল ইউটিউব আর্নিং তোর কাছে থাকে, তোর নেকি গার্লফ্রেন্ড 1 টাকাও নেয় না। বাট তোর বার্থডেতে যে এত ভালো ডেকোরেট করেছে, এত কিছু করেছে, সেই টাকাগুলো কোথা থেকে এসেছে? মেয়েটা আমার জন্মদিন সেলিব্রেট করবে বলে কিছু কিছু করে টাকা জমাচ্ছিল। প্রতিদিন আমার থেকে কোনোদিন 10 টাকা, কোনোদিন 20 টাকা, কোনোদিন 50, কোনোদিন 100, কোনোদিন 500, এইরকম করে করে আমি ওকে টাকা দিতাম। তো সেই টাকাগুলো সারা বছর ধরে জমাতো শুধুমাত্র আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দেবে বলে। ও রেভানের মেটা সানগ্লাস প্রতিদিন এই ন্যাকাচোদা এর গার্লফ্রেন্ডকে 5 টাকা, 10 টাকা, 50 টাকা করে দিত, আর সেই টাকা জমিয়ে জমিয়ে এর গার্লফ্রেন্ডকে গিফট করছে। আমাকে এমন একটা জিনিস গিফট করেছে যেটা আমি কখনো নাই করতে পারবো না, আমার দ্বারা এটা না বলা সম্ভব না। এটা হচ্ছে রেভেনের মেটা ওয়েফেয়ার গ্লাসেস। সালা আমি 5 টাকা 10 টাকা জমিয়ে একটা জাঙ্গিয়া কিনতে পারলাম না, বাট এর বয়ফ্রেন্ডকে গিফট করছে টাকা জমিয়ে রেভানের মেটা সানগ্লাস। রেভানের মেটা সানগ্লাসের প্রাইস হলো
একটা 35,700 টাকা। सारे मिलके हमको पागल बना रहे। শুধু এই নয়, এই নেকি মামনি টাকা জমিয়ে গুচির চশমাও কিনে দিয়েছে। এর আগে যেদিন প্রথমবার এই মলে এসেছিলাম, তো সেদিন গুচি স্টোর দেখে এতটুকু তো ভেবে নিয়েছিলাম যে নেক্সট যেদিনই আসবো আমার মন পছন্দের কিছু না কিছু ওকে একটা গিফট করবোই করবো। গুচির সানগ্লাসের প্রাইসটা না দেখলেই তোমাদের ভালো হয়, নাহলে তোমরাও সালা এই দুনিয়া থেকে পটল তুলে নেবে। যদি সুপ্রিয়তা কোনদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকে। হ্যাঁ, তাই জন্য তো আজ প্রাণের দাদা ছোট্ট ছেলে সুপ্রিয় দা কত পিরিত, যে একটা যে বোন বলতো সে আজ বলছে নেকা চোদা। এই বন্ধুত্ব করে জীবনে গাড়টা মারা গেছে, মানে যত বেশি বন্ধু করেছি তত বেশি গাড় মারা গেছে। যে আমার জন্য এত কিছু ডেকোরেশন করেছে, আমাকে মেটা গ্লাস গিফট করেছে, আমার জন্য এত সুন্দর একটা কেক আনিয়েছে, আমাকে বিভিন্ন রকমের পদ রান্না করে খাইয়েছে, এইটার জন্য নয়, আমার মুখে হাসি ফোটানোর জন্য যে চেষ্টাটা। ওলে বাবালে, মুখে হাসি ফোটানোর জন্য একদিনে 1 লাখ টাকা উড়িয়ে দিয়েছে, তা আবার টাকা নাকি জমিয়ে বার্থডের জন্য রেখেছিল। তা ভাই আমাদের কপালে কি বড় করে লিখা আছে? যদি সুপ্রিয়তা কোনদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকে। বাট রোস্ট করলো কোথায়? রোস্ট করার আগেই তো বাস দেওয়া নেওয়া হয়ে গেছে। তো বস আজকের মতো তোমাদের কাজ বাস লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করো না, পাশ থেকে বেল আইকনটা অল সিলেক্ট করে দেবো। আর আমার ইনস্টাগ্রাম বদমাস চ্যানেল সঙ্গে সার্চ করে ফলো করে নিতে পারো, বা ডিসক্রিপশনে লিংক আছে, ওখানে লিংকে ক্লিক করে যাও, ফলো করে আসো। এর ফলো করছো না, ফলো করে নাও, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে নাও। তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।